দুশ্চিন্তা, দুশ্চিন্তা, টেনশন, পেরেশানি। দুশ্চিন্তা না করে ভরসা করুন কার উপরে? আল্লাহর উপরে। আপনার সামান্য ভরসা আপনার জীবনকে পাল্টে দিতে পারে। আমরা অনেকে টেনশন, দুশ্চিন্তা, হতাশ, রিজিকের অভাব, রিজিকের পেরেশানি, খাবারের অভাব, পোশাকের অভাব, বাড়ি গাড়ি, চাকরি বাকরি, ব্যবসা, সমস্যার সমস্যা। ভরসা করুন কার উপরে? আল্লাহর উপরে। মৃত্যু, আমাকে মরতে হবে, কিন্তু ইউনিভার্সাল ট্রুথ, ম্যান ইজ মর্টাল। মানুষকে মরতে হবে, এটা চিরন্তন সত্য, এটা আমরা সবাই জানি। একইভাবে এটাও চিরন্তন সত্য যে আপনি পৃথিবীতে আসার, এই পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে এ পৃথিবীতে কি ঘটবে তা লেখা হয়েছে। আমার রিজিক সেখানে লেখা আছে। ওই রিজিক আমার দিকে দৌড়ায় আসতেছে, ধেয়ে আসতেছে। মৃত্যু যেভাবে আমার দিকে ধেয়ে আসতেছে, দৌড়ায় আসতেছে 1000 কিলোমিটার বেগে, একইভাবে রিজিক আমার দিকে 1000 কিলোমিটার বেগে দৌড়িয়ে আসতেছে। মহানবুল আলামিন আমার জন্য যেই পরিমাণ রিজিক পৃথিবীতে রাখছেন, সেটা আমি বক্ষণ না করা পর্যন্ত আল্লাহ পাক আমাকে পৃথিবী থেকে নিবেন না। আপনাকে ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আর ভরসা কিভাবে করতে হবে? ভরসা শুরু হবে 5টা থেকে, ভোর 5টা থেকে ভরসা শুরু হবে। এখন শীতকাল, 6টা বেজে যায়। বিভিন্ন জায়গায় ভোর 6টায় ফজরের ওয়াক্ত শুরু হয়। 5:55, 6:50, 5:50, 55, 6টা, কোথাও 5টা, 6:05ও আছে। ফজরের নামাজ জামাত হয়। ওই জামাতের থেকে আপনাকে ভরসা রাখতে হবে যে আমি নামাজ পড়ব, জোহর, আসর, মাগরিব, ইশা, ফজর তো আছেই। তাহলে আল্লাহ পাক আপনার রিজিকগুলাকে একসঙ্গে করে আপনার কাছে পৌঁছে দিবে। যদি মনে করেন একটি মুরগি, সকালবেলা একটা মুরগি আপনি ঘর থেকে ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে তার যে খাবারটুকু আছে, এক বাটি খাবার সে খেতে পারবে, এক বাটি ধান অথবা চাল অথবা গম। ওই এক বাটি গম কি করলেন? আপনি একটা মাঠের মধ্যে ছড়াইয়া দিলেন, মাঠের মধ্যে ছড়াইয়া দিয়ে মুরগিটাকে সেখানে ছেড়ে দিলেন। তাহলে মুরগি কি করবে? সারাদিন টুকুর 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 করে করে একটা একটা করে খুঁজে খুঁজে খেতে খেতে তার সারাদিন চলে যাবে। সন্ধ্যা হবে, হয়তোবা তখনও খাবার সম্পূর্ণ সে খুঁজে পাবে না, কারণ খুঁজতে যাওয়ার সময় লাগবে। হয়তোবা সন্ধ্যার সময়ও সে ক্ষুধার্ত পেট নিয়ে ঘরে ফিরতে পারে, পরের দিন গিয়ে সেখানে আবার সন্ধান করবে। আর যদি আপনি ওই মুরগিটাকে ওই যে বাটিটার ভিতরে খাবার ছিল, ওই বাটির সমেত তার সামনে রেখে দিতেন, তাহলে সে কি করতো? 2, 4, 5, 7, 10 মিনিটের মধ্যে টুট করে খেয়ে গাছের ডগায় গিয়ে বসে থাকতো, তাই না? গাছের ডগায় গিয়ে আরামসে বসে থাকতো, পরিবেশ দেখতো, তার বাচ্চা কাচ্চা নিয়ে সে ভ্রমণ করতো, এখানে ওখানে ঘুরতো। কিন্তু খাবারটা ছড়াইয়া দিলে সারাদিন সে খাবারের পিছনে শেষ, আর কোনো কিছু করার সুযোগ নাই। একইভাবে আপনি যদি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন, বিশ্বাস রাখুন, ভরসা রাখুন, তাহলে আল্লাহ পাক ওই বাটির মতো আপনার রিজিকগুলো একসঙ্গে আপনার কাছে পৌঁছে দিবেন। আপনি ওই রিজিক ভক্ষণ করবেন এবং ইবাদত বন্দিতে মশগুল থাকবেন। আর যদি আপনি ওই ইবাদত ঠিক মতো না করেন, নামাজ না পড়েন, প্রথমত আরও অনেক কাজ, প্রথম কাজ হচ্ছে নামাজ ঠিক মতো না পড়েন, তাহলে আল্লাহ পাক আপনার ওই রিজিকটাকে ওইভাবে ছড়ায়া রাখবে। ওই একটু একটু এখান থেকে ওখান থেকে খুঁজতে খুঁজতে টুকটুক টুকটুক করে বের করে, মানে ওই খাবারের পিছনে ঘুরতে ঘুরতে আপনার জীবন শেষ। আরাম আয়েশ আপনি করতে পারবেন না। একটু বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, বাচ্চা কাচ্চা নিয়ে একটু ঘুরতে বেরোবেন, কোথাও যাবেন, আনন্দ উৎসব করবেন, সেটা আপনার জীবন থেকে হারিয়ে যাবে। শুধু খাবারের পিছনে ঘুরতে ঘুরতেই জীবন শেষ হয়ে যাবে। অতএব দুশ্চিন্তা নয়, টেনশন নয়, হতাশ না হয়ে তাওয়াক্কুল করুন আল্লাহর উপরে, ভরসা করুন আল্লাহর উপরে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।